আসসালামু আলাইকুম। আমরা সবাই সেই ঐতিহ্যবাহী আমাদের মিনি কাশ্মীর নামে যেটা পরিচিত বাঁশখালীতে, সেটাতে এসে গেলাম। ভিউটা একটু দেখাও। হ্যাঁ, এরকম ভিউটা দেখে আমারও মনে হয়েছিল মানে মিনি কাশ্মীরটা অনেক অনেক সেরা একটা জায়গা সবার জন্য, মানে খুব খুব মানে কি বলবো, কাশ্মীরের ফিল পাবে এমন একটা জায়গা। তো এসে দেখতেছি এখানে করলার ফুল ফুটছে। এখন চিন্তা করতে যে আসছি যখন করলা নিয়ে যাব। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আর সেকেন্ড হচ্ছে যে আরেকটু ভিতরে যাই, তারপর আরো কিছু দেখবো। এখানে যখন একটু মানে যে কোনো দুই একজন ব্লগারে বানানোর সময় এই গাছগুলা মনে হয়েছিল যে কাশ্মীরের গাছ, বুঝছেন? এখানে দেখা যাচ্ছে গরুর গাছ, এগুলো বুঝছেন। তো এটা মিনি কাশ্মীর বলা যায় না, আমরা এটাকে মানে বাংলা ভাষায় বলি টিলা টিলা। মিনি কাশ্মীর বলতে কিছু নাই। ঠিক আছে বুঝছেন? আর ব্লগার যে মাথা ইচ্ছুত বানাইছেন তার উদ্দেশ্যে কিছু কথা বলতেছি। বলেন এটা বলার দরকার। আমরা যেভাবে দেখছিলাম মানে মিনি কাশ্মীর, এটা আমরা ঘুরতে আসছি, একজনের না হয় 1200 থেকে 1300 টাকা, মানে খাওয়া দাওয়া, গাড়ি ভাড়া, বাইকের তেল খরচ হয়েছে। তো এটা আমাদের জন্য না, মূলত হচ্ছে কাপলদের জন্য। দেখেন ভালো ভালো একটা জায়গা, এদিকে এদিকে ঢুকতে পারবে ভালো। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আর এগুলা হচ্ছে যে সেই গাছগুলা। আপনি ড্রোনের মধ্যে কেমন লাগছিল গাছগুলো দেখতে, আর এখানের মধ্যে কেমন লাগে? তো আমরা মানে মনকে বুঝ দেওয়ার জন্য নিচের দিকে তো কিছু পাই নাই, এখন উপরের দিকে গিয়ে কিছু পাই কিনা দেখি, কিন্তু উঠতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। উপরে দেখি ফাইনালি আমি একটু দেখাই লোকটা। এটা হচ্ছে সেই মিনি কাশ্মীরটা যেটাকে মানুষ এত হাইলাইট করতেছে বিভিন্ন ব্লগাররা, কিন্তু অ্যাটলিস্ট আমি বলবো লাস্টে এখানের মধ্যে এরকম কিছু ছেলেরা এসে ছবি তুলে, তারপর হচ্ছে ওই ভিডিওতে কন্টেস্ট ব্রাইটনেস এগুলো বাড়াই দিয়ে একটু জায়গাটাকে একটু মানে হাইলাইট করতেছে। এখানে দেখার মতো কিচ্ছু নাই, বালটাও নাই ভাই। समझ रहे हो आप समझ रहे हो? খুদাই ব্লগাররা আসে মিনি কাশ্মীর, এটা মিনি কাশ্মীর না ভাই, এটাকে আমরা টিলা বলি, টিলা চট্টগ্রামের ভাষায়। তো শেষ পর্যন্ত আমরা একটা হরিণ দেখতে পেলাম। জুম করো তো, জুম করো একটু, জুম করো। ওই 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 কই রে? ওই তো আরেকটু এদিকে। ওই তো হ্যাঁ, এটা হচ্ছে যে এটা হলো যে গরু হরিণ বলি আমরা। গ্রাম্য ভাষায় না, খাঁটি বাংলা ভাষায় গরু হরিণ। মানে আপনি যদি হরিণের ফিল নিতে চান, এখানে এসে বিভিন্ন রকমের গরু দেখবেন। সুইজারল্যান্ডের গরু, অস্ট্রেলিয়ান গরু, অনেক কিছু দেখা যাবে, কিন্তু মিনি কাশ্মীর কিছু দেখা যাবে না। তো এখন আমি তো নিজের রিভিউ অনেক কিছু দিলাম, তো এখানের মানুষের কিরকম লাগতেছে এই জিনিসটা তাদের কাছ থেকে কিছু একটা জিজ্ঞেস করি, ঠিক আছে? হ্যালো ভাইয়া, কথা বলা যাবে? হ্যাঁ ভাই বলেন। তো আপনার কোন জায়গা থেকে আসছেন ভাই? আমরা পরিচয় আসছি। ফটিকছড়ি। ও আচ্ছা, চিটংয়ের মধ্যে আমাদেরই, আমিও চট্টগ্রামের। তো কথা হচ্ছে যে এখানে তো ঘুরতে আসলেন অনেক দূর থেকে, তো আপনার রিভিউটা কি, মানে এই জায়গাটাকে রেটিং কিভাবে করছেন? রেটিং ভাই একদম বলতে গেলে একদম ফালতু, থার্ড ক্লাস। কি বলবো আমি বলি, এটাকে বলে আমাদের গ্রাম্য ভাষা এখানে এটাকে বলে মিনি কাশ্মীরকে না বলে এটাকে বলতে হবে কি গ্রাম্য একটা আমাদের ভাষায় আছে কি টিলা 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 বলতে হবে। টিলা 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 বলতে হবে। টিলা টিলা বলে। আর এখানে ভার্চুয়াল জগৎটাকে কি করে বলছে এটা মিনি কাশ্মীর। যারা অনেক দূর দূরান্ত থেকে টাকা খরচ করে আসতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবো? আমি বলবো যে আসার থেকে না আসাই ভালো, আসাই ভালো ভাই। অনেক দূর থেকে অনেকজন অনেক টাকা খরচ করে, কিন্তু আসার থেকে না আসাই ভালো। ঠিক আছে, আমার বাইরের থেকে একটা জানলাম, এরপর আরো কয়েকজন থেকে জানবো।
আমি মিনি কাশ্মীরে আমার হ্যাঁ চট্টগ্রামের একটা বাইরে হেল্প করতেছি। মিনি কাশ্মীরে এসে আমি আমার জীবনের সবচেয়ে বড় আচ্ছা, ফুলদানি খাই ফেলছি। মিনি কাশ্মীরে এসে আমি আমার জীবনের সবচেয়ে বড় ফুলদানি খাই ফেলছি। সবচেয়ে বড় ফুলদানি খাইছি আমি মিনি কাশ্মীর আছি। আমারে ফোন দিয়েছে একদম। ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন বলেন না একটু? চকবাজার ডিসি রোড আমার বাড়ি। উনি আসছে চকবাজার থেকে, এখানে এসে পরিচয় হয়েছে। ভাই আমি এসে দিছি। উনি নিজে কিভাবে বলতেছে যেটা দেখতেছেন অবস্থা কি রকম, এটা নাকি মিনি কাশ্মীর। এখানের বাসকালিতে থাকে কিন্তু ও চাকরি না, না আমার বাড়ি হচ্ছে বাসকালে, আমরা থাকি সিটাকে। ও আচ্ছা ওরা চিটংয়ে থাকে। ও মানে এখানের অবস্থা দেখে লুঙ্গি পরে চলে আসছে। হ্যাঁ ভাই আমি থাকি সিটাঙ্গে, কিন্তু এখানে ব্লগটা দেখে আমি মনে করছি যে এটা কোনো একটু সামনে নিয়ে আসুন, একটু। মিনি কাশ্মীর এটা হতে পারে না। হ্যাঁ এটা কোন একটা মানে এরকম নাম দিছে, তাই সবাই পাগল হয়ে গেছে, তাই জন্য আসতেছে। হ্যাঁ ওই জন্য আমি টাকাটা খরচ না করে আমি সিঙ্গেল এসে দেখতেছি কাশ্মীরটা কি জিনিস। যদি ভালো লাগলে তাহলে বন্ধুদেরকে নিয়ে আসবো, নাহলে এখানে তো আমি 200 টাকা খরচ করছি, ওইটা আমার লস হয়ে গেছে কাশ্মীরটা এটা দেখে। মানে এই কাশ্মীরটা দেখে আমরা সবাই আমাদের গন্তব্যে ফিরে যাব, সেই মিনি কাশ্মীর মানে সো কল্ড মিনি কাশ্মীরটা শেষ করে সফরটা শেষ করলাম। তো সাইফুদ্দিন তুমি কি বলবা এটা নিয়ে? ঘরের ছেলেরা ঘরে ফিরে যাওয়াই ভালো, অতি কষ্ট করে এখানে আসার দরকার নাই। মিনি কাশ্মীর বলতে আমরা ধান ক্ষেতকে মিনি কাশ্মীর জীবনে সম্বোধন করব না, ঠিক আছে? আমাদের বাড়ি হচ্ছে চট্টগ্রাম ফটিকছড়ি পার্বত্য জেলার ওইদিকে। আমাদের ওইদিকে অনেকগুলো এরিয়া আছে, যেমন ধরেন আমাদের ফটিকছড়িতে যেমন ওই খিরাম বলেন, আমাদের ওই বুসপুরের ওইদিকে কিছু এরিয়া আছে ওগুলো। তারপর হচ্ছে আমাদের ওই গোপালঘাটের ওইদিকে একটা চা পাতা বাগান আছে, ওগুলো অনেক উদালিয়া চা বাগান আছে। তারপর হচ্ছে যে ওই কি বলে যে ওইটা কি বিবিরাটের পর একটা আছে যে রাবার ড্যাম, ওগুলো এখানে অনেক উন্নত না। এখানে মিনি কাশ্মীর বলে এখানে ধোঁকা দেওয়া মানে হচ্ছে। দুঃখা না, আসলে এটা কাশ্মীরের নামটাকে পচাই ফেলছে। মিনি কাশ্মীর বলতে কাশ্মীরের নামটাকে পচাই ফেলছে এখানে, আর অন্য কিছুই না। তো পরিশেষে বলবো আজকের এই আমাদের এই ট্যুরটা পুরোটা এন্টারটেনমেন্ট। আজকে আমাদের অফিস অফ ছিল, অনেক কষ্ট করে বসকে রাজি করায় আমরা সবাই আজকে ঘুরতে আসছি। তো ঘুরতে আসার মাঝে মানে আমাদের লাস্টে যে মিনি কাশ্মীরটাতে আসলাম সেটা সবার খুব খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে বলতে সবাই অনেক টায়ার্ড হয়ে গেছে। যেমন এক্সপেক্ট করছিল তেমনটা কোনো কিছু পাওয়া যায় নাই, ঠিক আছে? তো আর আমাদের ভিডিওতে অনেক ভাইয়েরা আর আমাদের টিমের অনেকে অনেক ধরনের রিভিউ দিয়েছে। প্লাস হচ্ছে ওই ব্লগারগুলোকে আমি বলবো মানে মানুষকে এভাবে হয়রানি করা, মানে ড্রোন দিয়ে ভিডিও করে কতগুলা ঘাস আর ছাউনি যেগুলা ঘরের চালে ব্যবহার করে, ওই ছাউনিগুলো দেখানোর জন্য এত দূরে স্ট্রাগল করে মানুষগুলো আসতেছে, অনেক কষ্ট হচ্ছে, বাচ্চারা আসতেছে, মেয়ে মানুষ আসতেছে, ভাই এসে সবাই এখানে বসে যাচ্ছে, মানে এক্সট্রা কোনো কিছুই নেই, ঠিক আছে? তো সরি, আসলে খারাপ কিছু স্ল্যাং ইউজ করা হয়েছে, অনেক খারাপ গালিও দিছে অনেকে, কিছু সবার কাছ থেকে মাপ চাইবো। এটা আসলে আমি কোনো ব্লগার না, মানে আমার এতটাই জিদ উঠছে এই জায়গাটা দেখার পরে, মানে মিনি কাশ্মীর নামটা যে দিছে ভাই তার একটু সালাম করতে ইচ্ছে করতেছে ফার্স্টে, মানে কীরকম সালাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি, আর সবাই যাতে সুস্থ থাকেন এই কামনা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।